আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিবিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন। তো আজকে আমরা শুরু করছি এন্ডোক্রাইন প্যাথোলজি। এন্ডোক্রাইনোলজির মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের প্যাথোলজিতে খুবই কম সংখ্যক টপিক আছে, অর্থাৎ মূলত থাইরয়েড গ্ল্যান্ড আর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এই দুটোই মূলত আমাদের প্যাথোলজিতে সিলেবাসে থাকে এবং এখান থেকেই প্রশ্ন করা হয়। তো আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা সম্পর্কে শুরুতে আলোচনা করব এবং এরপরে আমরা আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আমরা পিটুইটারি গ্ল্যান্ডে যাব এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা অ্যাজ ইউজুয়াল প্যাথোলজির যে কার্ড কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ভাইভাতে কি কি কোশ্চেন ধরা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের প্রথম টপিকটা শুরু করি, অর্থাৎ থাইরয়েড বায়োসিনথেসিস। চলো আমরা ক্লাসে চলে যাই। তো থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অ্যাকচুয়ালি প্রথমে আমাদের বেসিক একটা আইডিয়া থাকা উচিত সবারই। এটা আমরা ফিজিওলজিতেও পড়ি বা প্যাথোলজিতেও জানা উচিত বা মেডিসিনের ক্ষেত্রেও জানতে হয়। সেটা হচ্ছে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস। আমাদের প্রথম ভিডিওটি থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের উপরই হবে। তো থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের অ্যাকচুয়ালি বেশ কয়েকটা স্টেপস আছে। তো স্টেপগুলো আমরা অল্প অল্প করে একটু লিখবো এবং প্রত্যেকটা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করে দেবো। আর বিভিন্ন বইতে এটার বেশ সুন্দর সুন্দর ছবি আছে। আমরা ওরকম ওই ছবিগুলো আর দেখাচ্ছি না, সেই জন্য, যেহেতু প্রত্যেকটা বইতেই মোটামুটি ছবিটা আছে, আমরা ছোট করে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ট্র্যাপিং অফ আয়োডাইড। ট্র্যাপিং অফ আয়োডাইড, আয়োডাইড মানে হচ্ছে আই মাইনাস, আমি এভাবে লিখতে পারি। সো ট্র্যাপিং অফ আয়োডাইড মানে হচ্ছে আমাদের যে আয়োডিনের যে আয়নটা আয়োডাইড, এই আয়োডাইড আয়নটা আমাদের প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো আছে, কলয়েডের যে সেলগুলো, সেই সেলের মধ্যে ঢুকে। হ্যাঁ, আমি চেষ্টা করবো এটার একটা ছোট্ট ছবি আঁকতে। তো ছবি আঁকার আগে আমি অ্যাকচুয়ালি স্টেপগুলো একটু লিখতে চাচ্ছি। স্টেপগুলো লিখে এরপর আমি ছবিগুলো আঁকার চেষ্টা করবো। সো 2 নম্বর স্টেপ হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন হয়ে কি হবে, আমাদের আয়োডাইড থেকে আয়োডিন হবে, দ্যাট ইজ আয়োডাইড, আমি এভাবে লিখি, আয়োডাইড টু আয়োডিন, অর্থাৎ আয়োডিন তৈরি হবে আয়োডাইড থেকে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপকে বলা হয় অর্গানিফিকেশন। অর্গানিফিকেশন মানে হচ্ছে এই যে আয়োডিন, এই আয়োডিনের সাথে টাইরোসিন বলে একটা প্রোটিন সংযুক্ত হয়, এটাকে বলা হয় অর্গানিফিকেশন। তো আমি এগুলাতে যাব, আপাতত আমি হচ্ছে স্টেপ গুলা লিখতেছি। 4 নম্বরে হচ্ছে কাপলিং। কাপলিং মানে হচ্ছে আমাদের যে টাইরোসিনের সাথে যে আয়োডিন যুক্ত হয়েছিল সেগুলো আবার পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হয়। হ্যাঁ, এটাকে বলা হয় অর্গানিফিকেশন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আমরা বলতে পারি যে এটা মোটামুটি সিনথেসিসের স্টেপ এইটুকুই। এরপরে এখানে স্টোরেজ ফর্মে থাকে, এটাকে আমরা 5 নম্বর স্টেপে নিয়ে আসতে পারি। তারপরে আমরা 6 নম্বর স্টেপে আসতে পারি, সেটা হচ্ছে স্টোর তো হয়, স্টোর হওয়ার পর এখানে হচ্ছে আমাদের একটু প্রোটিওলাইসিস হয়। সবগুলো আমি ব্যাখ্যা করব। প্রোটিওলাইসিস হয়, প্রোটিওলাইসিস বলতে আমরা এখানে বলবো যে আমাদের যে টাইরোসিনটা ছিল সেখান থেকে অ্যাকচুয়ালি থাইরয়েড হরমোন গুলা বের হয়ে আসে। ঠিক আছে, এইটা 7 নম্বর স্টেপের মধ্যে আমি বলবো আমাদের বাইন্ডিং উইথ থাইরোগ্লোবুলিন। বাইন্ডিং উইথ থাইরোগ্লোবুলিন, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। আর 8 নম্বর পয়েন্ট আমি বলবো যে পেরিফেরাল কনভার্সন। হ্যাঁ, অর্থাৎ টিজি থেকে খুলে এখানে পেরিফেরালি একটা কনভার্সন হয়। ঠিক আছে, এই হচ্ছে টোটাল থাইরয়েড হরমোনটা আমাদের যে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কাজ করার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি কি কি কাহিনী হয় সেটা আমি এখানে লিখলাম। সো এইবার আমি একটুখানি ছোট্ট করে ছবিতে আঁকার চেষ্টা করি। তো আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিন্তু এরকম কলয়েড থাকে। ঠিক আছে, এরকম বেশ কিছু কলয়েড থাকে, তোমরা হিস্টোলজিতে দেখে আসছো, এরকম কলয়েড থাকে হিস্টোলজিতে। তো কলয়েডের মধ্যে এরকম সেল থাকে, আমি একটার মধ্যে আঁকতেছি কারণ সবগুলো আঁকতে গেলে অনেক সময় লাগবে। সো এরকম সেল থাকে। ঠিক আছে, মোটামুটি আমরা এগুলাকে কিউবার্ডাল সেলই বলি। ঠিক আছে, এরকম সেল থাকে প্রত্যেকটার মধ্যেই, কিন্তু হ্যাঁ, এটার মধ্যে এরকম সেল থাকে চারিদিকে, এটার মধ্যেও সেল থাকে।
তো এই একটা সেলকে সাপোজ এই সেলটাকে, নিচের দিকে মাথা দেওয়া সেলটাকে আমি যদি একটু বড় করে আঁকি, তাহলে কি হবে, মোটামুটি সেলটা হয় অনেকটা এরকম, এরকম একটা সেল, নিচের দিকে একটু এরকম মাইক্রোফিলার মতো থাকে। ঠিক আছে, এরকম একটা সেল তৈরি হয়, যে সেলটা আমি এখানে আঁকি। সো এই সেলের ভিতরে প্রথমে আয়োডিন ট্র্যাপিং হয়। ঠিক আছে, আয়োডিন ট্র্যাপিং বলতে কি, আয়োডিন ট্র্যাপিং বলতে হচ্ছে এই মানে আয়োডাইড ট্র্যাপিং অ্যাকচুয়ালি, এই আয়োডাইড গুলো এখান থেকে এখানে ঢোকে। ঠিক আছে, অর্থাৎ আয়োডাইড গুলো এখানে ঢোকে, এটাই হচ্ছে আয়োডাইড ট্র্যাপিং। ঠিক আছে, আয়োডাইডের -2 উপরে অ্যাকচুয়ালি। সো আয়োডাইড ট্র্যাপিং এই জিনিসটা হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিয়ে এটা কিন্তু স্টিমুলেটেড হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সো আয়োডিন ট্র্যাপিংটা তাহলে থাইরয়েড হরমোন স্টিমুলেটেড। সো এখানে আমি একটুখানি লিখি, এটা হচ্ছে টিএসএইচ মেডিয়েটেড অ্যাকচুয়ালি। যখন টিএসএইচ আমাদের বডিতে ঠিক থাকে তখন এই আয়োডাইড গুলো ঠিকমতো আমাদের সেলের মধ্যে ঢুকতে পারে। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আরো পেছন দিকে চলে গিয়ে আমাদের এরকম জায়গায় চলে যায়। ঠিক আছে, এরকম জায়গায় চলে যায়, চলে গিয়ে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি পারক্সিডেজ বলে একটা এনজাইম থাকে। সো এই এনজাইমের মাধ্যমে এই আয়োডাইড গুলা অ্যাকচুয়ালি আয়োডিনে কনভার্ট হয়। ঠিক আছে, সো এখানে আমি পারক্সিডেজটা এখানে লিখে দিব, সমস্যা নেই। এই জায়গায় আমি সাপোজ মনে করলাম যে এইটা হচ্ছে আমার পারক্সিডেজ এনজাইমটা, এই গোল অংশটা। ঠিক আছে, পারক্সিডেজ দিয়ে এই জায়গায় আয়োডিন তৈরি হবে। ঠিক আছে, এই জায়গায় আয়োডিন তৈরি হলো। আচ্ছা, এই আয়োডিনটা যে এখান থেকে এখানে এই যে আসলো পারক্সিডেজের মাধ্যমে, এই স্টেপটাই হচ্ছে অক্সিডেশন, ফ্রম আয়োডাইড টু আয়োডিন। সো এই জায়গায় তাহলে অক্সিডেশনের ব্যাপারটা হবে কি মেডিয়েটেড, পারক্সিডেজ মেডিয়েটেড, পারক্সিডেজ মেডিয়েটেড। ওকে, এরপর এখানে আসলো আয়োডিনটা হলো, এরপরে আয়োডিনটা এখানে আমাদের কিছু প্রোটিন আসে, যে প্রোটিন গুলাকে আমরা বলি হচ্ছে টাইরোসিন। টাইরোসিন বলে এক ধরনের প্রোটিন আসে, এই টাইরোসিন প্রোটিনের সাথে আয়োডিন বাইন্ড করে। সো এটা ধরো টাইরোসিন প্রোটিন, সেই টাইরোসিন প্রোটিনের সাথে এরকম আয়োডিন বাইন্ড করে। সাপোজ এর সাথে আমি দাগ দিয়ে বুঝাইলাম, সাপোজ একটা আয়োডিন এভাবে বাইন্ড করলো, ঠিক আছে, অথবা আরেকটা এরকম টাইরোসিন, তার সাথে দুইটা আয়োডিন বাইন্ড করলো। ঠিক আছে, এরকম জিনিসগুলো হয়। সো এই আয়োডিন গুলা এই জায়গায় টাইরোসিনের সাথে এসে বাইন্ড করে মোনো আয়োডোটাইরোসিন বা ডাই আয়োডোটাইরোসিন ফর্ম করে। ঠিক আছে, এটাই হচ্ছে অর্গানিফিকেশন। এই স্টেপটার নাম হচ্ছে অর্গানিফিকেশন, এবং এটাও কিন্তু টিএসএইচ মেডিয়েটেড, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মেডিয়েটেড। আচ্ছা, এরপরে যেটা হয়, এই যে এটা ধরো মোনোআয়োডোটাইরোসিন, এটা ডাই আয়োডোটাইরোসিন, এই মোনোআয়োডোটাইরোসিন ডাইআয়োডোটাইরোসিন মিলে আবার তোমার কাপলিং হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটা মোনোআয়োডোটাইরোসিন আর একটা ডাইআয়োডোটাইরোসিন মিলে হয় T3। আমি এটা নিচে লিখতেছি, মোনোআয়োডোটাইরোসিন প্লাস ডাইআয়োডোটাইরোসিন, এই দুটা মিলে হয় হচ্ছে T3। দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি তিনটা আয়োডিন, একটা মোনো আয়োডো, একটা ডাই আয়োডো, অর্থাৎ একটার সাথে একটা আয়োডিন, একটার সাথে দুইটা আয়োডিন, টোটাল তিনটা আয়োডিন মিলে T3। ঠিক আছে, T3 ফরমেশন হয়। আবার দুইটা ডাই আয়োডো টাইরোসিন যদি মিলে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো T4। এখানে দেখো অ্যাকচুয়ালি চারটা আয়োডিন কিন্তু, হ্যাঁ, যেমন ডায়োডোটাইরোসিন একটার সাথে দুইটা আয়োডিন, আর একটা ডায়োডোটাইরোসিন একটার সাথে দুইটা আয়োডিন, সো সব মিলে চারটা, T4। ঠিক আছে, এই এই স্টেপটাকে বলা হয় হচ্ছে কাপলিং। ঠিক আছে, এখানে কাপলিং হচ্ছে, অর্থাৎ এই মোনোআয়োডোটাইরোসিন ডায়োডোটাইরোসিন একসাথে মিলে কাপল ফরমেশন করতেছে, এটা হচ্ছে তোমার কাপলিং মেথড আর কি, এই জিনিসটাকে বলে। সো এরপরে এই জিনিসগুলা এইখানে এসে জমা হয়। ঠিক আছে, সো সাপোজ তুমি মনে করো যে এখানে অ্যাকচুয়ালি তোমার এগুলা এসে জমা হলো। ঠিক আছে, তোমার এইভাবে করে, অর্থাৎ এইখানে এই যে এগুলো কাপলিং হলো, কাপলিং হয়ে জিনিসগুলো ভিতরে আবার চলে আসে, ভিতরে চলে এসে এখানে এইভাবে জমা থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি যে কলয়েডের মধ্যে জমা থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এভাবে করে এটা জমা থাকে। আচ্ছা, এরপরে যেটা হয়
এরপরে আমাদের এই একটা প্রোটিওলাইসিস হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্টোরেজটা তো আমি বললাম প্রোটিওলাইসিস হয়। প্রোটিওলাইসিসে কি হয়, এই যে আমাদের টাইরোসিন বা এই জিনিসগুলো আবার টাইরোসিন পুলের মধ্যে চলে যায়, আর শুধুমাত্র T3 T4 যেটা, এটা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদের যৌগটা ফর্ম করছিল, এই যৌগটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই মোনো আয়োডো টাইরোসিন, আয়োডিনের সাথে টাইরোসিন বা এই জিনিসগুলো যুক্ত অবস্থায় ছিল, অনেক কিছু যুক্ত অবস্থায় থাকে। এর মধ্যে মূলত টাইরোসিন জিনিসগুলো বের হয়ে গিয়ে অর্থাৎ প্রোটিওলাইসিস হয়ে আমাদের শুধুমাত্র হরমোন হিসেবে T3 T4 এই জিনিসগুলো বের হয়ে আসে, ঠিক আছে। T3 T4 বের হয়ে আসে, এটাকে বলা হচ্ছে প্রোটিওলাইসিস। সো T3 T4 এখন তাহলে আমার এখান থেকে বের হয়ে আমরা জানি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিন্তু হরমোনগুলো সরাসরি বের হয় আমাদের ব্লাডে। এটা তো আমরা জানি যে ব্লাডের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি হরমোনটা ওখান থেকে বের হয়, কারণ হরমোনের কিন্তু নিজস্ব কোনো ডাক্ট থাকে না, সে সরাসরি ব্লাডের মধ্যে রিলিজ হয়। সো T3 T4 আমার ব্লাড স্ট্রিমে চলে আসলো, ব্লাড স্ট্রিমে এসে সে আরেকটা প্রোটিনের সাথে বাইন্ড করে, যেটাকে আমি বলি থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন বা থাইরোগ্লোবুলিন, টিজি, ঠিক আছে। সো টিজি নামক একটা প্রোটিনের সাথে এটা বাইন্ড করে থাকে, এটাকে আমি বলি টিজি। এই টিজি নামক একটা প্রোটিনের সাথে T3 T4 বাইন্ড করে থাকে, ঠিক আছে। বাইন্ড অবস্থায় এটা হচ্ছে সারা ব্লাডে ছড়া যায়, ব্লাড স্ট্রিমের মধ্যে এটা ছড়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটা বলা হয়নি, যে এই যে প্রোটিওলাইসিস হয়ে যে বের হয়ে আসছিল, এটাও কিন্তু টিএসএইচ মেডিয়েটেড, ঠিক আছে, এটাও কিন্তু টিএসএইচ মেডিয়েটেড। আচ্ছা, এরপরে এই যে এরা এসে আমাদের থাইরোগ্লোবুলিনের সাথে বাইন্ড করে T3 T4 বাইন্ডিং অবস্থায় এটা থাকে, থেকে এটা ব্লাড স্ট্রিমের মধ্যে ছড়াতে থাকে। এরপরে যেটা হয়, আমাদের যে পেরিফেরালি যেখানে থাইরয়েড হরমোন কাজ করবে, সেই জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি এই এখান থেকে এগুলো উন্মুক্ত হয়, ঠিক আছে। থাইরোগ্লোবুলিন থেকে আমাদের T3 T4 গুলো উন্মুক্ত হয়, তখন আমরা এগুলাকে বলি হচ্ছে ফ্রি T3 বা FT3, আর হচ্ছে ফ্রি T4 বা FT4। সো এই জিনিসগুলা এখানে হচ্ছে উন্মুক্ত অবস্থায় তখন ঘোরাঘুরি করে, এবং উন্মুক্ত অবস্থায় ঘোরাঘুরি করলে তখন এই যে ফ্রি T4 থেকে আবার আমাদের পেরিফেরাল কনভার্সন হয় T3 এর, ঠিক আছে। অর্থাৎ FT4 থেকে FT3 তৈরি হয়, কারণ আমরা জানি যে FT3 অর্থাৎ T3 যেটা ট্রাইআয়োডোথাইরোনিন, এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন। সো T4 থেকে তখন T3 তৈরি হয়, অর্থাৎ T3 যেগুলো ফ্রি অবস্থায় এখান থেকে উন্মুক্ত হয়েছিল সেগুলো T3 থাকে, বাট T4 হিসেবে যেগুলো উন্মুক্ত হয়েছিল সেগুলো T4 থেকে T3 তে কনভার্ট হয়। এই T3 তে কনভার্ট হওয়ার জন্য যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে আউটার রিং আয়োডিনেস, আউটার রিং ডিআয়োডিনেস, ঠিক আছে। আউটার রিং ডিআয়োডিনেজের মাধ্যমে T4 থেকে T3 তে কনভার্ট হয়, এবং T3টাই হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হরমোন, ঠিক আছে। এটা আমরা জানি যে FT3 অ্যাকচুয়ালি আরো সুন্দরভাবে বলতে গেলে FT3 ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ। অর্থাৎ তুমি যদি T4 হিসেবে সিনথেসিস করো বা T4 হিসেবেই টিজি থেকে এটা রিলিজ হয়, তারপরেও এটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ হইতে গেলে T3 হইতেই হবে, আর T3 হইতে গেলে আউটার রিং ডিআয়োডিনেজ এনজাইমের দরকার হবে, অর্থাৎ পেরিফেরাল কনভার্সনের দরকার হবে, ঠিক আছে। সেই হিসেবে আমরা যদি চিন্তা করি যে T4টা কিন্তু অ্যাকচুয়ালি প্রো হরমোন, অর্থাৎ অ্যাকচুয়াল যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ হরমোন তার আগের স্টেপকে বলা হয় প্রো হরমোন, সুতরাং T4টা কিন্তু বা FT4টা কিন্তু প্রো হরমোন, ঠিক আছে। এবং এই জিনিসগুলো যখন বেশি রিলিজ হয় তখন আবার সে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে সে আহ, মানে বাধা দেয় যেন সে আর বেশি বেশি T3 T4 তৈরি না করতে পারে, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের একটা প্রক্রিয়া, এবং মোটামুটি এই কয়েকটা স্টেপ তুমি যদি মনে রাখতে পারো, তাহলে একদম সোজা ভাষায় তুমি কিভাবে থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে সেটা একটুখানি মাথায় রাখতে পারবা, এবং কোনটা কি দিয়ে মেডিয়েটেড, যেমন টিএসএইচটা কাকে কাকে নিয়ন্ত্রণ করে, আয়োডিন ট্র্যাপিং কে নিয়ন্ত্রণ করে, তারপর অর্গানিফিকেশন অর্থাৎ এই যে এখানে বাইন্ড করলো এটার সাথে এটাকে মেনটেন করে, আবার এখান থেকে যে খুলে চলে আসলো এটাকেও মেনটেন করে, প্রোটোলাইসিসকে মেনটেন করে। আর আয়োডাইড থেকে আয়োডিনের ফরমেশন করা হচ্ছে পারঅক্সিডেজ এনজাইম, যেটা আমরা জানি যে বিভিন্ন ডিজিজে কিন্তু এটা অল্টার্ড হয়। আর পেরিফেরাল কনভার্সন হচ্ছে আউটার রিং ডিআয়োডিনেজ, এটা হচ্ছে মেনটেন করে, দ্যাট ইজ FT4 থেকে FT3 তৈরি করে, যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ।
ঠিক আছে। সো স্টেপস অফ থাইরয়েড হরমোন বায়োসিনথেসিস, এটা অ্যাকচুয়ালি ফিজিওলজির পড়া, বাট এই জিনিসটা আমাদের সারা জীবন লাগে। এটা প্যাথোলজির ডিজিজ বোঝার জন্য যেমন প্রয়োজন, তেমনি তার সাথে সাথে আমরা বলি যে মেডিসিনের ডিজিজ যখন আমরা বুঝবো তখনও কিন্তু এই জিনিসটা প্রয়োজন। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। স্পেশালি মেডিসিনের জন্য কিন্তু এই জিনিসটার কোনো মানে বিকল্প কিছু নাই। ঠিক আছে, এটা তোমাকে জানতেই হবে এই জিনিসটা তোমার মেডিসিনের ডিজিজ গুলো বুঝতে গেলে। তো আহ, প্রথম ক্লাস এটুকুই, যেখানে আমরা থাইরয়েড হরমোনের অ্যাকচুয়ালি বায়োসিনথেসিসটা পড়লাম। এরপরে আমরা আস্তে আস্তে ডিজিজের মধ্যে যাব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।